হরে কৃষ্ণ। আজকে আমার ওয়াইফের কালকে দীক্ষা অনুষ্ঠান, পরশু দিন, তো আজকে সেই জন্য মায়াপুর যাচ্ছে আর আমি ওকে ছাড়তে এসেছি। হরি বল। হাওড়া পৌঁছানোর জন্য আমি ক্যাব করে নিয়েছিলাম। আমার দুটি লাগেজ রয়েছে। ক্যাপশন দেখে বুঝেই গেছেন কিভাবে আপনি হাওড়া থেকে মায়াপুর যাবেন, ট্রেনের সময় কিভাবে পৌঁছবেন, সব কিছু খুঁটিনাটি বিষয় আমি এই ভিডিওতে বলবো। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনারা এই ভিডিও দেখে অনেক উপকৃত হবেন। হরে কৃষ্ণ। দেখতে দেখতে আমরা হাওড়া পৌঁছে গেলাম। হাওড়া ব্রিজ পেরোচ্ছি আমরা। হাওড়া স্টেশন ব্রিজ পেরোলেই হাওড়া স্টেশন। তো এই দেখুন গঙ্গা মাতা, আপনি গঙ্গা মাতা দর্শন করুন। এখানে আপনারা অনলাইন অফলাইন দুভাবেই টিকিট কাটতে পারেন। টিকিট মূল্য 25 টাকা, হাওড়া টু নবদ্বীপ ধাম। নবদ্বীপ যাওয়ার জন্য আপনাদেরকে যেই লোকালটা ধরতে হবে সেটা হচ্ছে হাওড়া কাটোয়া লোকাল, যেটার ফুল টাইমিং আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন। আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা আসবেন। লোকাল ছাড়াও কিছু এক্সপ্রেস গাড়ি রয়েছে, যেটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো আমার গাড়ি হাওড়া কাটোয়া লোকাল সে ডিসপ্লেতে দেখিয়েছে, যেটা 12টা 10-এর গাড়ি 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। যেহেতু লেডিসে উঠেছি সেহেতু অনেকটাই ফাঁকা। হাওড়া থেকে নবদ্বীপ পৌঁছাতে আপনাদের সময় লাগতে পারে 2.5 থেকে 3 ঘন্টা, এবং মায়াপুর পৌঁছাতে 3.5 থেকে 4 ঘন্টা লাগতে পারে। পৌঁছে গেছি আমি নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধাম কি জয়। এখানে এসকেলেটর এবং লিফট 2 রকমের ব্যবস্থা আছে, যাতে করে আপনাদেরকে 1 নম্বর প্ল্যাটফর্মে বেরোতে হবে। পেরিয়ে ওখানে অনেক টোটো দাঁড়িয়ে থাকে, যেটি মাথা পিছু 20 টাকা মূল্য নেবে। আপনাকে পৌঁছে দেবে নবদ্বীপ ঘাট। নবদ্বীপ ঘাটে পৌঁছে গেলাম। ওইখান থেকে 10 টাকার মূল্যের লঞ্চের টিকিট কেটে আমি লঞ্চে উঠে পড়লাম, এবং নৌকোর ভাড়া 5 টাকা। আমি আপনাদেরকে প্রেফার করব লঞ্চে ওঠার জন্য, কারণ নৌকো থেকে টোটো স্ট্যান্ডের দূরত্ব অনেকটাই দূরে, যাতে আপনি ফ্যামিলি নিয়ে আসলে আপনাদের অনেকটা অসুবিধে হতে পারে। কিন্তু লঞ্চ ঘাট থেকে টোটো স্ট্যান্ডের দূরত্বটা অনেকটাই কাছে। ওই দূরে চন্দ্রোদয় মন্দির দেখা যাচ্ছে। আমাদের লঞ্চ ছেড়ে দিল। তো এখন একটু ভিড়টা একটু কম, সকালের দিকে বা একটু বেলার দিকে ভিড়টা খুবই বেশি হয়। জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন, কিন্তু এখানেই ভাগীরথী এবং জলঙ্গি নদীর মিলন। লঞ্চে গেলে আপনারা দেখতে পাবেন। লঞ্চ ঘাট থেকে নেমে আপনাদেরকে সোজা এগিয়ে যেতে হবে এই বাঁশের সাঁকোর উপর দিয়ে। ওখানে আপনাদেরকে টিকিটটা দেখাতে হবে। টিকিট দেখানোর পর আপনারা বাইরে বেরিয়ে অনেক রকম দোকান দেখতে পাবেন, এবং আপনি সোজা এগিয়ে গিয়ে ডান দিকে দেখতে পাবেন লঞ্চের টিকিট কাউন্টার। এখান থেকেই আপনি ফেরার পথে লঞ্চের টিকিট সংগ্রহ করবেন, এবং এখান থেকে আপনাদেরকে এগিয়ে যেতে হবে টোটো স্ট্যান্ডের উদ্দেশ্যে। এইটা পায়ে হেঁটে মাত্র 1 মিনিটের রাস্তা। তো এখান দিয়ে আমরা নেমে এবারে এগিয়ে যাব সোজা, এবং ডান দিকের দিকে আপনাকে এগিয়ে যেতে হবে। এখানে বাস ও টোটো 2 রকমেরই ব্যবস্থা আছে। আমি আপনাদেরকে বলবো টোটোই যাওয়ার জন্য, কারণ বাসে ভর্তি হওয়ার পর তবেই বাস ছাড়বে। আমি টোটো এখন উঠে পড়েছি। তো 10 টাকার বিনিময়ে আপনাদেরকে ওনারা পৌঁছে দেবেন চন্দ্রোদয় মন্দিরের মেন গেটে। এখানে থাকা ও প্রসাদ পাওয়ার অনেক সুযোগ সুবিধা রয়েছে। আপনারা যদি সেটা ডিটেলসে জানতে চান, আপনারা কমেন্টে জানাবেন। তো আমি নেক্সট ভিডিওটা আনবো যদি আপনারা জানতে চান। আমাদের চন্দ্রোদয় মন্দির দেখা যাচ্ছে। টোটো যেতে যেতেই আপনারা দুধারে অনেক দোকান দেখতে পাবেন, যেখানে গোপী ড্রেস, ধুতি এবং আপনাদের নানা রকম প্রয়োজনীয় জিনিস এখানে কেনাকাটা করতে পারবেন। তো সন্ধ্যের দিকে আসলে এখানে ভিড়টা বেশি হয়। গোপী ড্রেস, ধুতি এবং শিফন শাড়ি এখানে যেগুলো বিখ্যাত, এই শাড়িগুলো কোথায় আপনারা কম মূল্যে সুন্দর জিনিস পাবেন, সেই যদি ঠিকানা আপনারা জানতে চান, তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি অবশ্যই সেই দোকানের ফুল ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা পৌঁছে গেছি মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের মেন গেটে। এখান থেকে আপনাদের এন্ট্রি নিতে হবে। আমি এখানে সম্পূর্ণ ভিডিওটি হাওড়া থেকে কিভাবে মায়াপুর আসবেন সম্পূর্ণটি দেওয়ার চেষ্টা করলাম, আপনারা দেখুন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন, আর কমেন্ট করুন, কারণ কমেন্ট করলে আমরা নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব। হরে কৃষ্ণ।